আসসালামু আলাইকুম সবাইকে। এএল সায়েন্স থেরাপির ফিজিক্স অলিম্পিয়াড প্রিপারেশন ক্লাসের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইমান মোস্তফা লাবিব। আপনারা দেখছেন এএল সায়েন্স থেরাপির একটি ভিডিও। আজকে আমরা অন্যান্য দিনের মতোই ফিজিক্স অলিম্পিয়াডের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকে একটা খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। তো চলুন আর দেরি না করে কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে, তুমি একটি বই তোমার পড়ার ঘরের মেঝেতে কিছুক্ষণ চিত হয়ে শুয়ে, কিছুক্ষণ বসে ও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লে, কোন অবস্থায় তুমি মেঝেতে সবচেয়ে কম চাপ প্রয়োগ করেছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা প্রথমে ধরি আমার ওজন ডব্লিউ অথবা এমজি নিউটন। কারণ আমরা জানি ওজনকে এমজিও লেখা যায়, ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। আবার আমরা ধরে নিব আমি যখন শুয়েছিলাম তখন শোয়া অবস্থায় মেঝের সংস্পর্শে থাকা আমার ক্ষেত্রফল, অর্থাৎ মেঝের সংস্পর্শে থাকা আমার ক্ষেত্রফল হচ্ছে A1 মিটার স্কয়ার। আবার ধরে নেই এরপরে বলেছে কিছুক্ষণ চিত হয়ে শুয়ে কিছুক্ষণ বসে, তাই ধরব বসে থাকা অবস্থায় সংস্পর্শে আমার ক্ষেত্রফল হচ্ছে A2 মিটার স্কয়ার। আর দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার ক্ষেত্রফল হচ্ছে A3 মিটার স্কয়ার। এখন শোয়া অবস্থায় মেঝেতে প্রয়োগকৃত চাপ P1 is equal to mg by A1। বসা অবস্থায় মেঝেতে প্রয়োগকৃত চাপ P2 is equal to mg by A2। আর দাঁড়ানো অবস্থায় মেঝেতে প্রয়োগকৃত চাপ P3 is equal to mg by A3। এখন এখানে দেখা যাচ্ছে P3 P2 আর P1 থেকে বড়, সেহেতু P1 চাপ প্রয়োগ করি আমরা শোয়া অবস্থায়, তাই শোয়া অবস্থায় প্রয়োগকৃত চাপ হচ্ছে সবচেয়ে কম। অ্যান্ড ইটস আওয়ার অ্যান্সার। এমনই ফিজিক্স অলিম্পিয়াডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএল সায়েন্স থেরাপি এবং আমাদের সঙ্গেই থাকুন।